নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে সাথে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 250 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এই সামনের দিকটা আর পেছনের দিকটা কেটে নিচ্ছি। আর আমি এই রেসিপিতে ঢ্যাঁড়সগুলো গোটা গোটা ব্যবহার করছি। আপনারা চাইলে মাঝ বরাবর কেটেও নিতে পারেন। প্রত্যেকটা ঢ্যাঁড়সের মধ্যে ভালোভাবে যাতে লবণ মশলা ঢোকে তাই একটু করে কাট লাগিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর দিলাম সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এর সাথে সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার বেসন লবণ আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। সব কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট আমি এটা রেখে দেব। এবার একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেল ব্যবহার করেন সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার এই ঢ্যাঁড়সগুলো আমি প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে এই ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নিয়েছি। এবার এইগুলো আমি নামিয়ে নেব। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সরষের তেল, তার সাথে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু 2 থেকে 2.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এই দিকে একটা মশলা বানিয়ে নেব। নিলাম 1 চামচ কালো সর্ষে, তার সাথে নিলাম 1/2 চামচ পোস্ত, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেওয়া পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণের পরিমাণটা কম দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালোভাবে মশলাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের সাথেও মশলাটা আমি 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জল একটু বেঁচে ছিল তাই ওই জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য জল। এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ জল। মোট আমি 1.5 কাপ জলের ব্যবহার করেছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করার সময় অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার 2 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট মতো বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি এবার ওপর থেকে ছড়িয়ে দেব কোচানো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর 1 মিনিট মতো আরেকবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর দেখুন তৈরি হয়ে গেছে।
আপনারা চাইলে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। প্রতিবারের মতোই বলবো, ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।